বাংলাদেশ দল গতকাল রাতে ফ্লাইট লাইটের নিচে অনুশীলন করেছে। এদিন তাদের কোনো অনুশীলন নেই, তবে শঙ্কার বিষয় আছে লিটন দাসকে নিয়ে। লিটন দাস ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন কি খেলবেন না, তবে এখন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ব্যাট করার সময় তিনি কিছুটা ক্র্যাম্পের সমস্যায় পড়েছিলেন, সে কারণে কিন্তু তাকে পুরো ব্যাটিং শেষ না করে তাকে চলে যেতে হয়েছিল ড্রেসিং অর্থাৎ রেস্ট বিশ্রামে। সেক্ষেত্রে বলা যায় যে যখন লিটন দাস মাঠ থেকে বেরিয়েছিলেন তখন তার মধ্যেও কিছুটা অস্বস্তি কাজ করছিল। সব কিছু মিলিয়ে আমার ভালো খেলবেন কিনা সেটির জন্য কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে আজ পর্যন্ত। তারপরে যেহেতু আগামীকাল রাতে ম্যাচ বাংলাদেশ সময়, সে কারণেই তার বিষয়ে সিদ্ধান্ত আসবে, অবস্থাটা তার কেমন দাঁড়ায় তার উপর। না নূর হোসেন সোহান কিপিং করবেন এবং সেসব মিলিয়ে কিন্তু বলা যায় যে বাংলাদেশ দলের মধ্যে দারুণ ড্রেসিং রুম আমরা দেখছিলাম, একটু ভালো সময় যাচ্ছিল তার আগে, এবং একটা অস্বস্তি দলের মধ্যে কিছুটা সমস্যা তৈরি করে, কারণ এত সুন্দর গোছানো দলও ভালো করছিল। তারপরে আমার একটি শঙ্কা তৈরি হয়েছে লিটন দাসকে নিয়ে, সেটা কিছুটা ভয় সৃষ্টি করে। যদিও টিম ম্যানেজমেন্ট জানানো হয়েছে যে লিটন দাসের খেলার সম্ভাবনা আছে এবং ক্র্যাম্পটা যে ধরা পড়েছে সেটা কিন্তু নিয়ে তারা খুব একটা দুশ্চিন্তা না করলেও কিন্তু শঙ্কা থেকে যাচ্ছে। এদিকে আজও দুটি ম্যাচ রয়েছে, যেটা আবুধাবিতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা এবং পাকিস্তান, যে দলই জিতবে তারা সুপার ওভারে প্রথমবারের মতো জয় নিশ্চিত করতে পারবে। তারপরেও যদি রান রেটে এখন পর্যন্ত কিন্তু শীর্ষে রয়েছে এখন পর্যন্ত ভারত, তারপর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে 3 আর 4 মধ্যে রান রেট পিছিয়েও থাকে, তবে সেক্ষেত্রে ভারত একটি ম্যাচ জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে পারে। সবকিছু মিলিয়ে কিন্তু জমে উঠেছে এশিয়া কাপ, এবং দর্শকদের মধ্যে দেখছি যে টিকিটে একটি চাহিদা আছে, দর্শকরা মাঠে আসতে যাচ্ছে, সকলে কিন্তু একটি চাওয়া যে উপভোগী এশিয়া কাপ অনুষ্ঠিত এবং যে দলে জিতবে তারা কিন্তু ফাইট করেছে। তার বাংলাদেশ সমর্থক যাচ্ছে বাংলাদেশের জন্য এশিয়া কাপ জিতে প্রথমবার মতো দেশে ফিরতে পারে। যদিও দেশে প্রায় সুযোগ করে আপাতত থাকছে না, কারণ এরপর আফগানিস্তান সিরিজ খেলবে তারা এই আরব আমিরাতে। শারজাহ আফগানিস্তান ওয়ানডে T20 সিরিজ অনুষ্ঠিত হবে, সেটা 2 তারিখ থেকে শুরু হবে আগামী মাসে।